এমএস ফ্যামিলি চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজ আমি একটা অল্প তেল মশলা দিয়ে একটা রেসিপি নিয়ে এসেছি, মাছের ঝোল। কাঁচকলা আলু ঝিঙে দিয়ে জ্যান্ত মাছের ঝোল। আমি মাছের ঝোলটা কেমনভাবে রান্না করি আপনারা ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন। ভালো লাগলে শেয়ার, কমেন্ট, লাইক অবশ্যই করবেন। চলুন বন্ধুরা। এই যে জ্যান্ত মাছ নিয়ে এসেছি বাজার থেকে, ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। আর সবজি নিয়েছি, আপনাদেরকে আগেই বলেছি, কাঁচকলা আলু ঝিঙে আর দুটো টমেটো ছোট ছোট। আর বাটা মশলা, এই মশলাটা আমি শিলে বাটবো। জিরে, মরিচ, ধনিয়া, রাঁধুনি, এই যে 5 মেশালি মশলা। এই মশলা রান্নার স্বাদটা সম্পূর্ণ অন্যরকম হয়। দেখুন তেলটা আমার গরম হয়ে গেছে। এবার আমি একে একে দিয়ে দেবো মাছগুলো। এই যে মাছগুলো আমি এরকমভাবে উল্টে দেবো আস্তে আস্তে। আমার মাছ ভাজা হয়ে গেছে দেখুন। এবার আমি মাছ ভাজাগুলো তুলে নেব। এবার এই যে দিয়ে দেবো তেজপাতা, দেব 5 ফোড়ন, দেব চিড়ে রাখা কাঁচা লঙ্কা। আমি একটু ভেজে নেব। দিয়ে দেবো সবজিগুলো। দিয়ে দেবো স্বাদ মতন লবণ। এটা আমি 5 মিনিট আবার ঢাকা দিয়ে রাখবো, রেখে আমি মশলাটা বেটে নিয়ে আসবো। এই দেখুন আমি মশলাটা শিলে বেটে নিচ্ছি। আমার শিলটা বাইরে থাকে, ওই জন্য আমাকে বাইরে এসে এই মশলাগুলো বেটে নিয়ে যেতে হয়। আমি যতবার এই শিলে মশলা বাটানো দেখাবো আপনাদেরকে এই বাইরেই দেখাবো। আমি হয়ে গেছে আমার মশলা পেস্ট করা। এই যে দেখুন আমার মশলাটা বাটা হয়ে গেছে। এবার আমি তুলে নেব। এবার আমি ঢাকাটা খুলে নেব। দেখুন সবজি থেকে জল বেরিয়ে গেছে। টমেটোগুলো কেটে দেবো, অল্প অল্প করে একটু নিয়ে দেবো। এবারে দিয়ে দেবো হলুদ গুঁড়ো। আমি যে মশলাটা বেটে নিয়ে এসেছিলাম সেই মশলাটা এবারে দিয়ে দেব। এই কাঁচকলা বলুন, আপনার ঝিঙে বলুন, এগুলো গরমের সময় মাছের ঝোল দিয়ে খেতে খুব টেস্টি হয়। আর এই বাটা মশলা দিয়ে রান্না করলে তো আরও টেস্টি বেড়ে যায়, খাবারের টেস্ট আরও বেড়ে যায়। আমি বাটা মশলা দিয়ে আমি 2 মিনিট নেড়ে ছেড়ে নেব। আপনারা এই মশলাটা বাড়িতে বানাতে পারেন। আমি এই মশলাটা বাড়িতে বানিয়ে রেখেছি। জিরে, মরিচ, ধনিয়া, রাঁধুনি আমি কিন্তু সবগুলো ভালো করে জলে ধুয়ে রোদে শুকিয়ে কৌটো ভরে রেখে দিয়েছি। এই দেখুন কালারটা কত সুন্দর এসছে। এই কত সুন্দর এসছে। এবার আমি দিয়ে দেব পরিমাণ মতন জল। আমি 2 মিনিট এটা ফোটাতে দেব। এই যে ঢাকা দিয়ে রাখলাম। 10 মিনিট হয়ে গেছে। দেখুন কালারটা কত সুন্দর এসছে। আমি এবার দিয়ে দেব এক এক করে মাছ। হ্যাঁ বন্ধুরা, এই চ্যানেলে
আরও ভিডিও দেখার জন্য নিচে ডেসক্রিপশন বক্সে লিংক দেয়া আছে। আর আমি 5 মিনিট ফোটাবো, 5 মিনিট ফুটিয়ে আমি নামিয়ে নেব। এই দেখুন আমার মাছের ঝোলটা হয়ে গেছে কম সময়ের মধ্যে। গ্যাসটা আমি অফ করে দিলাম। এবার আমি মাছের ঝোলটা নামিয়ে নেব। গরমের মধ্যে এই হালকা পাতলা ঝোল সব থেকে ভাতের সাথে ভালো লাগবে বন্ধুরা, এবং বড় ছোট সবাই এই ঝোলটা খেতে পারবে। দেখুন বন্ধুরা, রান্নাটা আমার হয়ে গেছে। মশলা বেটে রান্না করেছি, কালারটা কত সুন্দর হয়েছে। ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।